আসসালামু আলাইকুম। আজকে আমরা গোলপাতার গাছ থেকে কিভাবে গোলপাতার রস সংগ্রহ করা হয় সেটাই দেখাবো। এই আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো গোলপাতার গাছ। আর গোলপাতার এটা পুরা বাগান। এই বাগান থেকে আমরা আপনাদের দেখাবো গোলপাতার রস সংগ্রহের বিস্তারিত তথ্য। আসুন আমরা দেখি কিভাবে গোলপাতার রস সংগ্রহ করা যায়। দেখে আসে সাবধানে, পিছলা আছে। আসো, এই হলো গোলপাতার বাগান, আর এই হলো আমাদের সেই গোলপাতার গাছের গোলফল। আজকে এই গোলফল থেকে কিভাবে গোলপাতার রস সংগ্রহ করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এইটা দেখতেছেন গোলপাতার গাছ, এই গাছের এটা হলো গোলফল। আর এই গোলফলটা এখনো পরিপক্ক হয় নাই। পরিপক্ক অবস্থায় এটা এরকম কালার ধারণ করে। এটা আর এটা কালার দেখেন, দুটো একটু আলাদা। এটা অপরিপক্ক, এটা পরিপক্ক। পরিপক্ক হওয়ার পরে এই গাছের গায়ে এরকম মাটি দিয়ে দেওয়া হয়। মাটি দিয়ে এটাকে নিচের দিকে নোয়ানো হয়। নোয়ানোর পরে এই জায়গাটায় মেসেজ করা হয়, যাতে করে এটার রসটা সঠিকভাবে সংগ্রহ করা যায়। এরপরে এটাকে এইখান থেকে একটা বাকল তুলে এটাকে বাঁধা হয়, বেঁধে এটাকে নিচের দিকে ধরে রাখা হয়। আজকে আপনাদেরকে দেখাই পরিপূর্ণ পদ্ধতিটা। এই যে দেখেন, এটার ফল কাটা হয়েছে, এখানে থেকে বাকল ছিঁড়ে এটা বাঁধা হয়েছে। বাঁধার পরে এই ফলটা কাটার পরে দেখেন এখানে ফোটায় ফোটায় রস পড়তেছে। এই রসটা পাওয়ার জন্য প্রথমে আগে মাটি দিতে হবে। গোলফলে মাটি দিয়ে এরকম নোয়ায়ে, বাকল দিয়ে নোয়ায়ে নিচের দিকে রাখতে হবে। বেশ কিছুদিন এটাকে মেসেজ করতে হবে। মেসেজ করলে তারপর এটা যখন রস আসা শুরু করবে তখন এটাকে গোলফলটা কেটে ফেলা হবে। গোলফল কেটে এইরকম পাত্র এর ভিতরে দিয়ে এটা আটকে দেওয়া হবে। এর ভিতরে এখন আস্তে আস্তে ফোটায় ফোটায় রস সংগ্রহ করা হবে। আর সেই রস সংগ্রহ করার পরে আমরা নিয়ে যে এটা জাল দিয়ে গুড় তৈরি করবো। আর সেই গুড়টাই আপনারা হাতে পেয়ে থাকেন। আমরা চেষ্টা করি গোলপাতার গুড় সব স্তরে উন্নত মানের রসের পাশাপাশি প্রসেসটাও যেন ঠিক থাকে। হচ্ছে দিনের রস বলা ছিল, এটা রাতেরই রস এখন সংগ্রহ করতেছে। এই রস সংগ্রহ করার পরে ওইটা ভিতরে রাখতেছে, এই যে কলসের মধ্যে রাখতেছে। আর তারপর প্রতিটা বোতল আবার সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এভাবে আমাদের গুড়ের কোয়ালিটি ঠিকঠাক রাখার ব্যবস্থা করা হয়। বেশিরভাগ লোক করে কি, এই পাত্রটা না ধুয়ে আবার ওই এটা লাগাই দেয়, যার কারণে সেই রসের কোয়ালিটি ভালো থাকে না, গুড়ও ভালো হয় না। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে গোলপাতার গাছ থেকে রস সংগ্রহ করা হয়। এখন আমরা যাব যেখানে গোলপাতার রস থেকে গুড় তৈরি করা হচ্ছে। গোলপাতা গাছের রস অলরেডি জাল দেওয়া শুরু হয়ে গেছে, যা 3.5 থেকে 4 ঘন্টা একটানা জাল দিতে হবে। আজকে আমরা গোলপাতার গুড়ের একদম ফিনিশিং পয়েন্টে চলে আসছি। এই গোলপাতার গুড় আর কিছুক্ষণের মধ্যে নেমে যাবে। আর কিছুক্ষণ পরে এটা একদম বোতলে ভর্তি করা হবে। তবে বোতলে ভর্তি করার আগে এটাকে যথেষ্ট পরিমাণে নাড়তে হবে। তার কারণ এটাকে বীজের যে দানা, এই দানাটা না আনা পর্যন্ত গুড়ের স্বাদ ঠিকঠাক হবে না। গোলপাতা এগ্রো প্রোডাক্টের প্রিমিয়াম লেভেলের গুড় পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের গোলপাতা এগ্রো প্রোডাক্টের পেজে। আপনারা এই যে দেখেন গুড়ের কোয়ালিটি আমাদের পেজে অর্ডার নাও বাটনে ক্লিক করুন, পেয়ে যাবেন এই গোলপাতা গুড়ের প্রিমিয়াম লেভেলের গুড়। আশা করি আপনারা এই গুড় খাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কতটা ভালো মানের গুড় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। জাস্ট অসাম। গোলপাতার গুড় দিয়ে মুড়ি খাইতেছি, একদম যেখানে গুড় তৈরি হলো সেই গুড়ের মানে তৈরি হওয়ার স্থানে বসে থেকে আমরা গোলপাতা গরম গুড়, গরম গরম গুড় দিয়ে অসাধারণ। এটা খাওয়ার যে মজা, যারা খান না তারা মিস করতেছে। অসাধারণ।